এই কথাগুলো গভর্নমেন্টকে বুঝাছি। আমরা এর আগে যে ইউপিএ গভর্নমেন্ট আসলো, মানে কংগ্রেসের সরকার আসলো, সবাই মিলে সরকারটা গঠন করছে, আমরা তাকে বুঝাছি। এই গভর্নমেন্টটা মানছে যে হ্যাঁ গন্ডগোল হয়েছে, ওখানে মানছে যা আনকনস্টিটিউশনালি ওয়ার্ক হয়েছে, সাংবিধানিক কইবে গেলে এই গণতন্ত্র ভিত্তিতে আরো যদি করা যায় তাহলে পার্লামেন্টও করা লাগবে। তা আমার কংগ্রেস সরকার যখন রাজ্য গঠন ব্যবস্থাপনা করছে তখন এডে কোনা লেফট সরকার আসলো। এই লেফট সরকারে বারে সরকারটা ভাঙার ধমকি দিবে যে তোমরা যদি রাজ্য পুরো আরো যদি তোমরা রাজ্য বানা দেন তাহলে আমরা কিন্তু সরকার মানে সমর্থন তুলে নেব। তারপরে এই কথা হওয়ার পরে তখন আমাকে বলে যে তোমার রাজ্য বানাইবার গেলে ভারত সরকারটা ভাঙি যাবে, অস্তিত্ব থাকে না। সেহেতু আমার মহা বিপদ আছে। তারপরে বলে আমরা বানিয়ে দিব, কিন্তু এইটা বিপদ। আমরা তখন ভারতবর্ষের রাষ্ট্রপতি আসলো এপিজে আব্দুল কালাম। এই আব্দুল কালামও কইল রাষ্ট্রপতি যে মহামান্য রাষ্ট্রপতি মহারাজ, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি আছে, ভারতের সংবিধানে প্রধানমন্ত্রী কমিশন আছে, প্রধানমন্ত্রী আছে, ভারতের সংবিধান ন্যায়পালিকা আছে, সেখানে ন্যায়পালিকা আছে। আমরা সেই সংবিধানের কথা কবার লাগছি। আমরা তোমার সাথে 1949-28 সালে যুক্ত হলাম। তোমরা আমার গোয়া শ্রেণী রাজ্য বানিয়ে দিলে, সংবিধান ফার্স্ট শিডিউল বানিয়ে দিলেন। এই ফার্স্ট শিডিউল ভারতের সংবিধান ফার্স্ট শিডিউল মানে ভারতের সংবিধান যখন গঠন হয়েছে তখন এমন করে 1 2 3 4 5 6 7 8 9 10 এমন করে তালিকা তো 9টা আর্টিকেল দিয়ে সংবিধানটা গঠন হয়েছে। তো ফার্স্ট তালিকাতে আছে রাজ্যের তালিকা, এই ইউপি বিহার রাজস্থান এগুলো তালিকাগুলো আছে না, ফার্স্ট শিডিউল আছে। তো ফার্স্ট শিডিউল ফরমেশন আসলো এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। তো আমার এই রাজ্যটা কুচবিহার রাজ্যটা সি ক্যাটাগরি দাও। আমরা কইলাম যে আমার রাজ্যটা কোটে গেল সংবিধান থেকে, আমার রাজ্য কি হয়? আমরা যেটা দেখলাম, তোমরা যেটা বলার লাগছেন যে এটা ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 290 দিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে বাস করে দিয়েছে গভর্নর অ্যাক্ট। আমরা তখন এই গভর্নর অ্যাক্ট দিয়ে যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাস করে দিয়েছেন ব্রিটিশ সরকার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে 1939 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা ব্রিটিশ সরকার ফাইনালি অ্যাবেন্ডন করে দিল, মানে বাতিল করে দিয়েছে, বাতিল করে ঘোষণা করছে। তো যেটা আইনে নাই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 1935 আইন বানাইছিলেন, ওই সংবিধানটা আইনটাই নাই। সেই আইনটা দিয়া তোমরা যে 1949 সনে ডমিনিয়ন গভর্নমেন্ট আসলেন, ডমিনিয়ন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেট ব্রিটিশ গভর্নমেন্ট, কথা বলছেন? ব্রিটিশ সরকার, ব্রিটিশের গভর্নমেন্ট। এটা 1947 সনে যেটা গঠন হয়েছে ওটা ব্রিটিশের গভর্নমেন্ট আসলো, ব্রিটিশ আইন আসলো, তখন ভারত সংবিধান হয় নাই। ব্রিটিশের আইনেতে এটা ব্রিটিশের ওই আইনেতে আমরা যুক্ত আছি, ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছি, আর আমরা কুচবিহার রাজ্য দিছি। তো তোমার ব্রিটিশের আইনতে নাই এটা, আর তোমার তো ভারতবর্ষ সংবিধানে হয় নাই, তখন তো সংবিধানে হয়নি তোমার। তো সেই আইনত আমার গোয়া শ্রেণী রাজ্য দিলেন। এই গোয়া শ্রেণী রাজ্যটা তোমরা মুছে দিলেন গাঙ্গড়িয়াটে থেকে, কেন মুছে দিলেন? কখন বলে ব্রিটিশ
প্রাদেশিক শাসন আইন 290A দিয়া মুছি দিছে। তোর কইছে গভর্নরের একটা পাওয়ার আসলো, ফুল পাওয়ার আসলো, নাই করেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ফুল পাওয়ার আসলো, ফুল পাওয়ার থাকলে সংবিধান থাকা লাগবে, তো সংবিধান থাকা লাগবে। আচ্ছা, এই যে মহামান্য রাষ্ট্রপতি আছে, ভারতের প্রধানমন্ত্রী আছে, গৃহমন্ত্রী আছে, এই সুপ্রিম কোর্টের বিচারপতি আছে, এরা সংবিধান শপথ খায় হয়েছে না? এগুলা না আমার নিজের সম্পত্তি। এগুলা মই আজকে রাজ্যসভা সদস্য হয়েছ, রাজ্যসভা সদস্য উচ্চ, মানে ভারতবর্ষের যেটা সিস্টেম আছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, নিম্ন কক্ষ উচ্চ কক্ষটা রাজাগুলোর জন্য, রাজাগুলোর জন্য, ভারত ব্রিটিশের রাজাগুলোর জন্য উচ্চ কক্ষ। লটের যেগুলা প্রতিনিধি আছে খুব উচ্চ কক্ষ বসবে, আর ভারতের যেগুলা এগুলা অন্য যেগুলা মানুষ আছে মেম্বার তলত বসবে, ও সেজন্য উন্নতটা গ্রিন, আর যেটা উচ্চ কক্ষ সেটা রেড, রেড রেড কার্পাইট, সকলে লাল, লাল উঠে দেখেন না টিভি। আইন মতো তো হয়েছে, এটা ব্রিটিশের আইনে তো আসলো। ব্রিটিশ প্রাদেশিক শাসন তো ব্রিটিশ 1935 সনে ব্রিটিশ প্রদেশ, ব্রিটিশের একটা প্রদেশ, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট একটা প্রদেশ আসলো ইন্ডিয়াটা। তো ওনার এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন, তো ওই আইন মতো দেশের শাসন হচ্ছিল, ওই আইনটা গিয়া এই ধারাটা মুছি দিছে। আইনে যদি না, সেটা যেটা আইনে নাই, কি করে গভর্নর মার্কস করে দেয়? এই কথা বলা রাষ্ট্রপতি কছি, মহামহিম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও কছিল। তখন রাষ্ট্রপতি মহোদয় বিচার বিবেচনা করছে, করার পরে একটা ডিসিশন নিয়েছে। এই কথাটা পরে গভর্নমেন্ট নির্দেশ দিছে যে রাজ্যটা তোমার চলবার দেওয়া হয়েছে, এখন যার রাজ্য তার চাপার লাগছে দেওয়া লাগে, তোমার যদি কিছু কর থাকে কম, আর যেটা করবেন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে করবেন, একটা ফাইনাল কথা করবেন, ওটা করবেন ভারতের গৃহ মন্ত্রণালয় করবেন। এই জন্য পশ্চিমবঙ্গের থাকিয়া কইছে, পশ্চিমবঙ্গের থেকে কইছে যে কুচবিহারের আপনারা যদি নিয়ে যান তাহলে আমার কোনো আপত্তি নাই, আপনি নেসেসারি অ্যাকশন নিবার পারেন, আপনি যেটা ভালো মনে করেন সেটা করবেন, আমার আপত্তি নেই গুলি করছে। ভাই তাহলে এখন রাজ্য গঠন করা কি অসুবিধা আছে? কি অসুবিধা আছে? এরা আমরা কি বুঝি না? আমরা বুঝি না? আমরা কি পাগল নাকি? আরে মানব সভ্যতা সৃষ্টি লাগানো দেশ শাসন করি, মানুষ সভ্যতা বুঝি, কীট পতঙ্গ পশু পক্ষী সকালকে আমরা প্রতিপালন করছি, ভূখণ্ড রক্ষা করছি। হ্যাঁ, আরে ভারতবর্ষটা আমরা স্বাধীন করে দিচ্ছি, ভারতবর্ষ আমরা স্বাধীন করে দিচ্ছি। আজ সেই মানুষের লাত্তি করে দিবেন দেখছে, লাথি মারিবেন দেখছে। এই জন্য ভাই তখন কংগ্রেস সরকার আমার বলে যে হ্যাঁ আমরা তোমার রাজ্য বানিয়ে দেব। ভারতের গৃহমন্ত্রী আসলো সুশীল কুমার সিন্ধে, সুশীল কুমার সিন্ধে আসলো কংগ্রেসের গৃহমন্ত্রী, এমআই কাছে হবে চিন্তা নাই আমরা বাড়ি দেবো। ভারত সরকার যদি রাজ্য প্রথম তোমার রাজ্য বানালে প্রথম তোমার রাজ্যটা বানিয়ে দেবে, কুচবিহার রাজ্যটা কি হল তেলেঙ্গানা বানিয়ে দিল, আমরা না দিন। তারপর আমরা করলাম যা শুধু ধরলাম, আর তুই না করলু যে প্রথম আমার রাজ্যটা বানিয়ে দেবো, কি হল আমার রাজ্য তুই তেলেঙ্গানা বানিয়ে দেবো। বলে চিন্তা করেন না, ডোন্ট ওয়ারি, हो रहा है, करेंगे। পড়ে গেল, পড়ে গেল তোমার প্রতিশ্রুতি। তখন সুশীল কুমার সিন্ধে মক্কা কি আমার কয় যে देखिए ये हम नहीं करता है, करता तो कोई और, हम उसका गाइडलाइन ना दो, जो बोलता है वही होगा, वही सब करता है, हम कुछ नहीं करते।
ভাই আপনি যদি করতে পারেন না তাহলে আমি কথা কেন দিলেন, অপেক্ষা কেন করালেন? তখন মুইমাক কইছ যে আমাক বসে তুলেন, রাজ্য বানাইলেন, কথা দিলেন, তোমরা কুচবিহারবাসীর বিচার করলেন না, তার আত্মনাদ শুনলেন না। এই ভোটের জন্য তো বই কয়েছেন সুশীল কুমার সিন্ধে বিপক্ষ বছর পর্যন্ত তো যোগ্যতা থাকবে না। না নাই আজকে আচার হয়ে গেছে, বিপক্ষ বসির না পায়, যা দেশ চলাই চলে। তারপরে আসি বিজেপির সঙ্গে কথা হল, গৃহমন্ত্রী রাজনাথ সিং ইয়ে আসলো, বিজেপির সভাপতি আসলো, বিজেপি পার্টির সভাপতি। পরে যখন সরকার হল, গৃহমন্ত্রী হয়েছিল, আমার হেল্প করো বলে কইছে, আমরা জিতি দিলাম, এনডিএ সরকার গঠন হয়, তারপরে আবার টিকেল পেটে দাও, গৃহমন্ত্রী করলাম। তখন গৃহমন্ত্রী বলে যে আমার পাওয়ার দাও, আমরা বানিয়ে দেবো। হাই প্রোফাইল মিটিং হয়, নকবলমে সমস্ত উচ্চ পর্যায়ের অফিসারদের সাথে মিটিং করলো নকবলম, মানে গৃহমন্ত্রী ভবন। আমার পেলে আমার পাওয়ার দাও, আমরা রাজ্য বানিয়ে দেবো। কি পাওয়ার দেয়? আমরা করলাম আমার রাজ্য দাও, বিজেপি গভর্নমেন্ট করলে আমার পাওয়ার দাও, তাহলে আমরা বানিয়ে দেবো। পাওয়ারে নাই কেমন বানাই বলে, রাজ্যসভাতে আমরা সংখ্যালঘু, লোকসভার সংখ্যাগরিষ্ঠ, তা আমার রাজ্যসভাতে সংখ্যাগরিষ্ঠ হয়, তাদের জন্য আমার ইয়ে করো, মেম্বার পাঠে দাও। তা আমরা তো তখন ভোটে দিই নি, গান ভোটে বন্ধ করছি না। ঠিক আছে, তোমরা আমার ভোট দিয়ে আমার এমএলএ গুলো জিতি দাও, যত আমার রাজ্যসভা সংখ্যাগরিষ্ঠ হই। ভাই সমস্ত বৃহত্তর কুচবিহারবাসী সগায় ঢালি ভোট দিল, বুঝলেন না? নাই না, এই এমএলএ গুলা রাষ্ট্রপতি নির্ধারণ করে, ওনার ভোট দেয়, এবার ভোটতে হয়। বলছে রাষ্ট্রপতি আমার নাই, সব পাওয়ার দাও, আমরা করে দেবো। অপেক্ষা করলাম, প্রধানমন্ত্রী আসিয়া কথা দিয়ে গেল, গৃহমন্ত্রী আসি কথা মুই করছি না, গৃহমন্ত্রী প্রধানমন্ত্রী করছে, বুঝছে না? ভোট আলাম ডিক্লেয়ার হয় না কিন্তু, ভোট আলাম ডিক্লেয়ারে হয় নাই, তাদের ভোটের জামা মাপা দিলি। আচ্ছা ভাই, যে কথা আমি সেদিন তোমার ওই এয়ারপোর্ট শুনছেন না, বাগডোগরা এয়ারপোর্ট শুনছেন না? টিভি শুনছেন না, মোবাইলে শুনছেন তো? তা ভাই ওইটা এখানকার মানুষও কইছে, এখানকার মানুষও কইছে, কিন্তু এই কথাগুলা যেগুলা কথা কইছে সমস্ত তোমারা করতে, কোনো ঢুকাইছ কোনো ঢুকাইছ বন্ধ কুচবিহারবাসী ভাই, কুচবিহারবাসী ভাই কিছু কইছ ঢুকাইছ সব কইছ। এখন এই খালি আমারে কান আছে, আমারে চোখ আছে, আমারে বিবেক আছে, সারা ভারতবর্ষের মানুষ আছে, এই সারা ভারতবর্ষের মানুষ আমার রাজ্যের প্রতি নজর দিছে। ওই জন্য তোমাকে কোনো যার কান নাই তার কায় আছে ভগবান আছে। আর শুনছেন না, সারা ভারতবর্ষের মানুষই আমার সতত আছে।
ঠিক আছে, সেই জন্য তোমরা ভারতবর্ষ একটা আলটিমেটাম দিচ্ছেন না, কি বলছেন যে বিফোর ইলেকশন করছেন না, মানে ভোট ডিক্লেয়ার আগত আমরা কিচ্ছু কমো না, আমরা খালি চাষি ডিমান্ড করছি আর কাছে তোর করা লাগবে, তো আর আগত বলু না দিব বলিয়া আমরা তো উল্লঙ্ঘন করিনি, তোমরাই বলে তোমরা যেই শব্দ মুখ করছেন তো বুঝবার বাসি যেহেতু মোর মুখ পাঠে দিছে, হ্যাঁ তোমরা যেটা করবে সেটা কমায় নাকবে ভাই, মুই কইছম না মুই কারো কাঙ্গালি কিসের কাঙ্গাল, মুই কইছম না চিলারা প্রোগ্রাম শুনছেন নাকি না, বাটন শুনছেন তো, মুই কইছম মোক কাম কিনবারও পাইবে না, কাম বেচেবারও পাইবে না। আরো কবার নাইছো পৃথিবীর এমন কোন সম্পত্তি নাই যে মুখ কিনে নিবে, আর ভাই মোর সাথে চ্যালেঞ্জ করি কি হবেন, কি করবেন, মই আনস্কেলম্যান, মুখ বুঝির পাবেন না মই কি করম, মুখ বুঝির পাবেন না, আর যা যেমন করি বুঝবেন মই অমনে, যেমন করি বুঝবেন মই ঠিক অদনে, বুঝলাম না কতবার ভাই, মন কর্ম তো মই করবার লাগছে, তোমরা যে যে কথা কইছো সেই কথা আমি কইছো, তা আমার সময়টা কতদিন পর্যন্ত, আমার ক্ষত্রিয় রাজবংশী মানসি জান যায় পর বচন না যায়, না কথা এই কথা হয় না তোমার, আর আমার বিরুদ্ধে যাই খারাপ হয়েছে তার বিনাশ হয়েছে, জয় শিষ্য। আমরা কারো বিরুদ্ধাচার না করি, কেউ করছি কারো বিরুদ্ধাচার, তাহলে চিন্তা করি দেখো এই কাহানি আর কি করি, এতদিন তোমরা জানে নাই বুঝে নাই, আমার মাঝে বুঝে নাই জানি নাই যে ভারতবর্ষটা কেন স্বাধীন হয়েছে, আর শুনছেন তো কেন স্বাধীন হয়েছে, শুনছেন না, তাই স্বাধীন করছে, আমরা স্বাধীন করছি, তার হিম্মত আছে নাকি আমরা স্বাধীন করছি বলিয়া, তো আমরা স্বাধীন করছি, সারা বিশ্বের সমস্ত পরাধীন দেশ স্বাধীন করে দিচ্ছি, কেন করিয়া, যুদ্ধ করিয়া, ওই জন্য মই কইছম এই চিলারা প্রোগ্রাম আসামত চিলারা প্রোগ্রাম কইছ যে আমার অস্ত্র তুই দেখির পাবো না, আমার অস্ত্র ইংরেজিটা নন ভিজিবল, দেখতার পাবো না তুই, সেহেতু ভাই আমরা সেই মহাশক্তির উপাসক, খালি আমরা এই পৃথিবীটা নমায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করি, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার পূর্বপুরুষে নিয়ন্ত্রণ করছে, আজকে যে বেলা ডুববার লাগছে, বেলা উঠবার লাগছে, গ্রহ নক্ষত্র ঘুরবার লাগছে না, কাজ সেট করছে, আমারই পূর্বপুরুষ সেট করছে, আজ পর্যন্ত সে অটোমেশন হতে আছে, যা এগুলা কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে তাকে মারার চেষ্টা না রাখে, তাকে মারার এই জন্য এই একজন ভাটিয়া মুসলমান মানুষ আমার একটা কথা আর কি, ও ভাই দেখ বলছে ডাক্তার বাবু দেখেনছে আমার এই পোলাটার, হ্যাঁ কত ওষুধ করলাম কৃমিটা ছাড়ে না, ডাক্তার বাবু এমন ওষুধ দিবেন
তাহলে আমার পোলাটা মরে দাও, কৃমি জনে না থাকে। কি ভাই ফেমাস কথা, তো তেমন ধরনের কথা, এই মানসিকগুলো বিনাশ করো, এ মুছি দাও। আরে মূর্খ, আমাকে যদি মুছি দিস তুই করে থাকবো, করে থাকবো, হাওয়া করে বাবু, কোনটা থাকবো, পৃথিবীতে থাকবে? ভাই আমার পূর্বপুরুষে ওই জন্যে এমন করে বুঝাইছে, ঘনারে ঘনি বেদা শনি বেদা যাগ বয়া থাকি সয়া। আমরা কিন্তু কোনো ভুলি নাই, আমরা কোনো ভুলি নাই। আর আমার অর্গানাইজ করা না লাগে, মাইক দিয়ে ধোদো দিয়ে পাওয়ার দরকার নাই, এমনি অর্গানাইজ হয়। সারা ভারতবর্ষের মাসে অর্গানাইজ হয়েছে না? নেই? দেখছেন না? দেখছেন না? সারা ভারতবর্ষের মাসে এখন অর্গানাইজ। এই জন্য খবর চাল নাই, ভারত সরকারের কাছে অনুরোধ করবো যে আমরা এক কথার মাসে কথা দিছি তো, বাপের বেটা আমরা ক্ষত্রিয় রাজবংশী মাসের বীর্যদের জন্ম হতো, গতিকে আমার এক কথা হয় না না ভাই? কতদিন কথা মনে থাকবে তো? তারপরে ঠিক আছে, এখন উমরা বুঝবে, দিবি না না দিবে উমরা বুঝবে, হ্যাঁ না? দেবে না না দেবে এমরা বুঝবে, হ্যাঁ না? আমার তো হাত নাই। তা তোমরা কোনো কমি থুছেন, বুঝেতে কোনো কমি থুছেন? এই 20 থেকে 25,000 মানসি আজ পর্যন্ত কোন বাপের তাগত আছে এই এত্তি থাকি আর 2000 কিলোমিটার দিল্লি ধমকার মতো ধর্ণা দেয়? তার বাপের তাগত আছে আজ পর্যন্ত? 15 দিন নিদ্রাবিহীন, অন্নবিহীন। আমরা কি মানুষ নয়? আরে তুই না শুনিস নাই, শুনেও মানসি আছে, আমার বিধাতা আছে, বাবা মাও আছে। সেহেতু মোর অনুরোধ, যেহেতু কথা দিচ্ছেন বিফোর ইলেকশন মানে ভোট ডিক্লার আগ পর্যন্ত আমরা দেখি আছি, আমার মাথা ঘুরে গালি দো কেটে কি করে করুক, সত্য না মিথ্যা? ভোটের পরে আর কোনো কথা চলবে না, কোনো অজুহাত চলবে না, আর কোনো প্রতিশ্রুতি চলবে না? সন্তুষ্ট হবে না? সন্তুষ্ট নাই, নাই সন্তুষ্ট বিগড়ে গেছে, ধৈর্যের বাদ আছে একটা, ঠিক আছে না ভাই? এরা মনে রাখবেন, ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। আমরা সারা ভারতবর্ষের আমরা সারা বর্ষ 60% ক্ষত্রিয় মানুষই আছে, 60% বলেন, কারণ 33% আছে যেটা বর্তমান প্রেজেন্ট সেন্সাস, আর বাকিটা কনভার্টেড আছে। কিন্তু এই ক্ষত্রিয় বীর্য দিয়ে জন্ম নিয়েছে, ক্ষত্রিয় মার্কেটের জন্ম নিয়েছে, মানে ভাষা কৃষ্টি কালচার ভুলে গেছে। এটা আমরা তো সবাই জানি, হ্যাঁ? বেটা মোর দূরত, বেটি মোর দূরত, জানি না? বেটা বেটির দূরত, বাম্মা জানে মোর বেটা বেটি দূরত আছে, বেটা বেটি জানে মোর বাম্মা দূরত আছে।
বেটা দূরত আছে, বেটি দূরত আছে, আর মেয়ে জানে মোর বাম্মা দূরত আছে। যদি কিছু হয় তাহলে কি হয়, শরীরটা ঝমঝমায় মশমশা। সত্য না মিথ্যা? গতি ভাই, পৃথিবীর যে কোনো প্রান্ততে জন্ম নেয়, এখন শোক একটা হয়েছে কেন? এটা প্রকৃতির আহ্বান। এটা যদি ধারণ না করে, তাহলে প্রকৃতির পলায় মানবের তাণ্ডব শুরু হবে। সেই জন্য আমরা দুইবার বিশ্বযুদ্ধ থাকে পৃথিবী রক্ষা করছি। আমারটা মেন আর মেশিন, আমরা মানুষ কিন্তু আমারটা মেশিন নাই। কিন্তু দুইবার বিশ্বযুদ্ধ হয়েছিল, মেশিন আসলো, কিন্তু আমরা মেশিন দিয়ে যুদ্ধ করি নাই। আমার এই নারায়ণী সেনা মহারাজা সারা বিশ্বের বড় বড় দেশে পরাজিত করে বাঁচাইছে। বুঝলেন? সেহেতু ভারতবর্ষ কেন করে স্বাধীন হয়েছে? অ্যাটলান্টিক চার্টার অ্যাক্ট। কি কি দিয়া? অ্যাটলান্টিক চার্টার অ্যাক্ট, এই আইনত স্বাধীন হয়েছে। আর প্ল্যানটা কার আসলো? আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট আর ব্রিটিশের প্রধানমন্ত্রী চার্চিল আর আমার হিজ হাইনেস মহারাজা জগদ্দীপেন্দ্রনাথ বসুদেব। এই অ্যাক্টত 26টা দেশ সাইন করছে। কোন 26টা দেশ? যেই 26টা দেশ মানুষের জমি অধিগ্রহণ করি দখল করি আসলো, যখন ব্রিটিশ আসলো দখল করে আসলো না, এমন করিয়া ওইটা সাইন করছে। সাইন প্রস্তাব কি করা আছে? আমেরিকা, বিভিন্ন মহাদেশগুলা, যেমন চায়না, এটা স্বাধীন হয়েছে, রাশিয়া স্বাধীন হয়েছে। গতিকে ওই চার্টার একটা কোয়া আছে যে আমরা আর কারো জমি অধিগ্রহণ করবো না, দখল ধরবো না, কারো জমি দখল ধরবো না, কোন দেশ আমরা দখল ধরি তাই নিব না। হ্যাঁ, আর আছে আমরা যেগুলা মাটি অন্য দেশ কাড়ি দিছি, খাদি দিছি, তাকে ঘুরি দেবো, আর কোনো ঘুরি দেবো। এইটা হচ্ছে আটলান্টিক সনদ। এই চুক্তির মতো এটা হয়েছে। আর ওই চুক্তি বলে ভারতের এই মানে যতগুলা নেতা আছে, এই নেতাগুলা কিন্তু ব্রিটিশে কইছিল, ভারতের সমস্ত নেতাগুলো কইছিল যে আমরা এই দেশটা স্বাধীন করে দেব। আর এই কথা এলিজাবেথ, ভারতবর্ষবাসীরা ব্রিটিশের রানী এলিজাবেথ ঘোষণা করে দিচ্ছে। তার মন্ত্রী পরিষদে কইছে, ব্রিটিশ পার্লামেন্ট, ওই ব্রিটিশ পার্লামেন্টে কইছে যে ভারতবর্ষ স্বাধীন করে দেয়। কারণ বাকি সমস্ত দেশ স্বাধীন হয়ে গেছে, ওই চুক্তির মতো স্বাধীন করে দিচ্ছে। তেমন করিয়া ঘোষণা করছে। যখন ভারতবর্ষটা ঘোষণা করে দেশটা স্বাধীন করে দেয়, তার মন্ত্রী পরিষদের নির্দেশ দিল। তারপরে এটি শুরু হল হিন্দুস্তান আর পাকিস্তান। ভাই, এই হিন্দুস্তান ভারতবর্ষের নেতাগুলাকে আন্দোলন করছে না জ্ঞান করিয়া যে হামকো পাকিস্তান দো, ব্রিটিশ হটাও, আমি পাকিস্তান দো। আর হিন্দুগুলা করছে নাকি ব্রিটিশ হটাও, আমি হিন্দুস্তান দো, এমন করছে যে আমার হিন্দুস্তান লাগে, ব্রিটিশ চলি যা। মুসলমান গুলো করছে নাকি যে ব্রিটিশ চলি যা, আমার পাকিস্তান লাগে, কইছে আঙ্গড়িয়া। নেতাগুলো আন্দোলন করছে নাকি? সচেতন। তাহলে
এই যে কাহানি কখন শুরু হল, যখন এলিজাবেথ ঘোষণা করে দিল ভারতবর্ষ স্বাধীন দেওয়ার জন্য, তাহলে ভারত স্বাধীন হয়ে যাবে। এই তখন এই মুসলমান গুলা নেতাগুলা শুরু করে দিল আমাদের পাকিস্তান লাগে। পাকিস্তানের অপোজিট কি? অপবিত্র স্থান। পাকিস্তান কথা জানেন তো? আজ পর্যন্ত আমরা পাকিস্তান জানি না। পাকিস্তান অর্থ জানেন? হ্যাঁ, পবিত্র স্থান। পাকিস্তান, পাক, পাক আর না পাক। তার মানে মুসলমান গুলা পবিত্র স্থান লাগে, অপবিত্র স্থান না থাকবে। এই যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যে একটা পবিত্র স্থান হয়েছে, একটা অপবিত্র স্থান হয়েছে। অপবিত্র স্থান হিন্দু গুলা আছে, আর পবিত্র স্থান মুসলমান গুলা আছে। এটা মানি নিছে কায়? নেতাগুলোই মানি নিচ্ছে। সত্য কানিতে এখন আরে আমরা করে দিলাম স্বাধীন, আর স্বাধীন দেশটা হিন্দুস্তান আর পাকিস্তান মানে ভাগ করে দিল। সত্য না মিথ্যা? আরে আমরা যে যুদ্ধ করছি, আমরা কতগুলা ভারতবর্ষের পেনশন পাচ্ছি, কতগুলা নিয়ে যাচ্ছি। আমার ভাই একটা সৈন্য মরে নাই, বুঝছেন? বলতে কতবার বলছেন না যে আমার পূর্বপুরুষের মারিবার জানে, মরিবার জানে না। এই মেন আর মেশিনের জগৎ আমার পূর্বপুরুষ 2 দেবা বিশ্বযুদ্ধ জয় করে দেখাইছে। আমার একটা সৈন্য মনে নাই, আমার একটা নারায়ণী সেনা মনে নাই, নাই রেকর্ড নাই। এখন তাহলে সেই জন্য মুই তো কতবার মিটিং করতাম, এই কথাগুলো আমি প্রকাশ করে নাই, বাধ্য হয়েছে কাজ করার। আর তোমরা ভাবতে লাগছেন ইয়ে করে যাও, কাগজ আছে, কাগজ আছে, প্রমাণ আছে। বুঝলেন? আর যেগুলো কথা কবা লাগছ, এগুলো স্বয়ং মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মুখের বাণী। এই কাহানি নিকটে আমরা পাবো। আমার যে গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অফ দ্য ফাউন্ডেশন প্রেসিডেন্ট কুমার অনিলেন্দ্র নারায়ণের, অনিলেন্দ্র নারায়ণ, কুমার অনিলেন্দ্র নারায়ণ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের খুড়াতো ভাই। আর অনিলেন্দ্র নারায়ণ কুমার নারায়ণী সেনা আসলো আমার রাজ্যে, খুড়ার বেটা ভাই, আপন খুড়ার বেটা ভাই। জগদ্দীপেন্দ্র নারায়ণ আর অনিল নারায়ণ আপন খুড়ার বেটা ভাই। তবে নারায়ণী সেনা আসলো, সেই কথা মুখ হচ্ছে। কারণ উমার যেগুলা কয়েকটা বেটা আসলো, তারও কথা কেন না শুনে, তার আগত পায় তাছাড়া মানুষের সবাই তিরস্কার তাচ্ছল্য করে, তিরস্কার। সেগুলা কথা মোর সাথে এগুলা বিস্তারিত করছে, মহারাজ অজনাথের কাহানি এমন এমন হয়েছে, বুঝলেন? এইরকম কথা। আমরা যদি এটা স্বাধীন না করলেও হয়, আর যদি এমন স্বাধীন হলে জার্মানা জাপান যদি নিলায়, তাহলে কি হলে জাপান সেক্স ফ্রি দেয়। জাপানের সৈন্যগুলা না সেক্স ফ্রি, সৈন্যগুলা সেক্স ফ্রি দেয়। তোমরা কার সাথে সহবাস করো, যুদ্ধ করো, বুঝছেন? আরে জার্মান ক্রুরতা সাধক হিটলার ছাগল দাঁড়িয়ে মানুষকে বুঝেছেন না? কত মানুষের গ্যাস চেম্বার কত নির্যাতন করে মারছে। তোমরা যদি দেশটা পালে ব্রিটিশ দেশ পালায়, কি হলে অবস্থা? এই যে কি হবে না হবে সমস্ত কথা রানী এলিজাবেথ মহারাজা জগদ্দীপের নাম শুনে আলাপ করছে, আলাপ করে বুঝেছে যে মহারাজ আমরা তো চলে যাব, আমরা ছাড়ি চলে যাবো, কি আছে, কেন চলে? এই 2.5 লক্ষ ব্রিটিশের যে সোলজার আসলো, মিলিটারি আসলো, যার মানে বন্দি করে নিয়ে গেছে। যুদ্ধ করা মানুষই নাই। তখন বলছে মহারাজ তোমরা যদি এটা হেল্প না করেন তাহলে আর এই ভারত রক্ষা করে পাবো না, দখল করে নেবে, আমরা তো চলে যাবো। কিন্তু পরে মানসিক অবস্থা কি হবে? এই ভারতবর্ষের মানুষের অবস্থা কি হবে পরে? সে তো মহারাজ আপনি এর সমাধান করতে পারেন।
কেন আমার মহারাজ কেন গেছে? আমার রাজবাড়ি যে দেখবেন, কুচবিহার রাজবাড়ি তো সবাই দেখছেন, ওটা দেখবেন দুইটা কামান তোপ আছে, বাড়ি ঢুকে দিয়া গুতি 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 আগুন লেগে বুড়া। আর ওটা ইংরেজিতে ডেমো, মানে ফার্স্ট শো দেখার জন্য। ওটা যুদ্ধ হবে না ওটা দিয়ে। আমার রাজবাড়িটা 8 পাকে লোহার গিল, 5 পাকে খালি, দেখছেন না? তা মহারাজা কি ভোদাই আছে নাকি? সৈন্য 8 পাকে, দুশ্মন 8 পাকে, 5 পাকে নাই। কথা বুঝছেন? জানে আমার সৈন্যগুলা অলৌকিক শক্তিধারী, অলৌকিক শক্তিধারী। যখন আমার সৈন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রবেশ করে তখন শত্রুপক্ষে ত্রাহিমাম ত্রাহিমাম শুরু হবে। তোমরা যত ইতিহাসকার আছে, যতগুলো সায়েন্টিস্ট আছে, সবাই পুশ করেন এই শত্রুপক্ষের জাহাজ যেটা আকাশও দূরছে, তোমার ল্যান্ডিং হয় নাই, নামেও পায়নি জাহাজ, সব ভাঙি ভাঙি পড়ছে, সব ভাঙি ভাঙি পড়ছে, বুঝলেন? একটা ক্রাশ ল্যান্ডিং হয়েছিল এলে সব। কেন? আমার এই নারায়ণী সেনা অলৌকিক শক্তিধারী এইগুলোই কাজ করছে। তারপরে এই কামান, যেগুলো কামান আসলো, ওগুলো নিজে নিজে স্টার্টে গড়গড় করে দৌড়ে তো খানা থাকবে, নিজে স্টার্ট হয় দৌড়ে। তারপরে আর যদি ফায়ার করে, মাঝি যেমন বমি করে, আমি ঘোরগোল করে ভুলে দেয় বাড়ি। আর যেগুলা যুদ্ধ সামগ্রী আছে, মানে খাওয়া খাদ্য, যেগুলো সৈন্য খাওয়া করা আসলো, এই খাওয়া খাদ্য যদি খাইছে সৈন্যগুলা, তার রিসেন্টলি কলেরা হয়েছিল। কতদিন থাকে? এই জন্য টোপলা টপলি গোটে আর নিজের নিজের দেশে চলে যাবে, এটা স্বাধীন হয়। আর বুঝছেন কথা? এই পরাক্রমী বীর যে দেখিয়া আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট তখন ব্রিটিশের প্রধানমন্ত্রী কইলে আমার মহারাজার সঙ্গে দেখা করি, কেন করে দেখে নাই না, বুঝে নাই না, কেন করে সম্ভব, কেন করে পসিবিলিটি হবে। তো এই মহারাজা দেখা করার জন্য তখন একটা রেডিও ধরে, তখন রেডিও আসলো, টেলিগ্রাম আসলো, রেডিও ধরে কথা করছিল ব্রিটিশের প্রধানমন্ত্রীর সাথে। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আসলো, ব্রিটিশের প্রধানমন্ত্রীর নাম চার্চিল, আর আমেরিকার রাষ্ট্রপতির নাম রুজভেল্ট। রুজভেল্ট ব্রিটিশের প্রধানমন্ত্রী করলে আমার মহারাজার সাথে দেখা করবে। তখন আমার মহারাজা ওই আটলান্টিক সাগরের একটা প্রিন্সেস জাহাজ বলিয়া একটা দ্বীপত ওটা কোনো আসলো, ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীর সাথে আসলো। তারপরে ওই আমার মহারাজা উমার সাথে আছে বলে তখন ওই রুজভেল্ট কইছে, তখন রুজভেল্ট ওই আমার মহারাজা দেখা করার জন্য ওই আটলান্টিক সাগর আটলান্টিক সনদ নামক একটা প্রস্তাব নিয়ে আসেন। মানে মহারাজা জগদীবেন্দ্র বাহাদুর, ব্রিটিশের রাষ্ট্রপতি আর আমেরিকার প্রধানমন্ত্রী, 3 জনে মিলিয়া একটা প্রস্তাব আনেন। প্রস্তাব, এই প্রস্তাব সারা ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, বা সারা পৃথিবী স্বাধীন হয়ে গেল। আজ পর্যন্ত সেই রাষ্ট্রসংঘের যেটা রুল আছে না, ওইটা চলবে লাগছে। আজ পর্যন্ত যেটা সেটা করে, আজ পর্যন্ত বিশ্বের ওইটা রুল চলবে লাগছে, বুঝছেন? এই দেখতে লাগছে না, ছোট ছোট দেশ বাংলাদেশটা কি কেন দখল করে দেয় না, নেপালটা কেন দখল করবে না, বা এই ভুটানটা কেন দখল করবে, কেন কেন? ওই এটা একটা আছে, এখন এই একটা কি এখন বিশ্বে আইন হচ্ছে, বিশ্বে আইন হচ্ছে, বুঝলেন? ওই একই কথা। দেখেন, আমরা ভারতবর্ষ সহকারে সারা পৃথিবীর দেশ স্বাধীন করে দিব। তো মোর কিন্তু এই আলোচনাটা, গল্পটা শুনতে ভাল লাগছে, রবীন্দ্রনাথের শুনতে ভাল লাগছে। ওই প্রত্যেক দিন সকালে আর বিকালে মহারাজার সঙ্গে দেখা করো, ওই রাজবাড়ির সামনে বসে থাকে, ওটা তাম্বু টাঙে, হ্যাঁ, রোদ থাকে বা কোনো ছাত্র থাকে, তবে দেখা হয়। আমার এই ওটাই লাগে
ছোট হয় না ওমেন, এই ওমেন বসছে, বুঝিয়ে যা খাইছে দাদা ওটা খাওয়াইছে। মানে আমার মতো আমার একে ভাজা খায়, আমারই ভাজা খায়, বুঝলে ভাজা খায় এমন। আইসে বস, বুঝলেন। কিন্তু বহুত ভাষা জানে, ইংরেজি তো জানে, ইংরেজি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে, অনেক ভাষা জানে। আর দেখতে তো অপূর্ব সুন্দর। দেখছেন না ওর, দেখছেন না ওর ফটোটা, দেখছেন তো? তখনই বসে গেলে আলোচনা করছে এই কথাগুলা। অরেন্দ্র নারায়ণক বই যখন প্রেসিডেন্ট বানানো গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন কুচবিহার কাকড়িবাড়ি প্রাথমিক বিদ্যালয় তুমি প্রেসিডেন্ট বানাইছ, আর আমার অরুণ রায়ক সেক্রেটারি বানাইছ, ফান্ডের প্রেসিডেন্ট। তারপরে এর সাথে আলোচনা হল, যখন প্রেসিডেন্ট বানানো তখন বাকি ভাইগুলা ঘোষা হল, হ্যাঁ উগাকে বানালেন, মুই শিক্ষিত মানুষ, ভোগ না বানালেন, ঘোষা হয়েছে। আচ্ছা, তা যাই বলে ঠিক করা হল, বুঝিয়া তারপরে ইয়ার সাথে আলোচনা হল। তারপরে একদিন এই সমস্ত কথা শোনার পরে মই তখন ভাবলুম, আচ্ছা অস্ত্রগুলো কি হয়েছে? তো অস্ত্রগুলো ট্রাক দিয়ে ওই ভারত সরকার নিয়ে গেছে চুক্তির পরে। যখন ট্রাক দিয়ে নিয়ে যায় তখন মহারাজা জগদ্দীপের নাম বাহাদুর আর কি হয় এই কমিশনার ভিআই নানজাপ্পা, চিফ কমিশনার আছে কুচবিহার, তো উহাকে নিয়ে শীতলকুচি গেছিল। শীতলকুচি জানেন? মাথা মারা শীতলকুচি, শীতলকুচি গেছিল। শীতলকুচি একটা বাড়ি যায়, ওই বাড়ির মালিকটা ওর বেটাটার নাম হয়েছে নগেন ঘোষ, মানে খুব দুষ্ট মোটা, তো সবাই নগেন ঘোষ গুলি দেখায়। তোমার বাপ কিরা নাম আসলো, আমার মাঝি যেগুলো নাম মনে নেই, কিন্তু উহাকে আমার ফলা এই আমরা এই ভারতবর্ষের সাথে সামিল হয়ে গেছি, চুক্তি হয়েছে, যতগুলো অস্ত্র আছে এগুলা দে এই এখন মই এখন রাজানুমা, কিন্তু জানে না কিন্তু রাজানুমায় বলিয়া। হ্যাঁ, তো ওই যাই দেখছে ওর বেটা ওমায় কোজে বলে, মহারাজ আমার না 3টা টিনের ঘর আসলো, বড় বড় টিনের ঘর আসলো, এই 3টা টিনের ঘর খালি অস্ত্রে ভর্তি, অস্ত্র কি অস্ত্র? বন্দুক নাই, কিন্তু খালি তরোয়াল আর হোলগঞ্জা, কিন্তু ঢাল নাই, ঢাল আছে ঢালের মতো, ওইটা নাই, হোলগঞ্জা আর তরোয়াল আর তীর ধনু আসলো। তখন এই মহারাজ বলেছে, মহারাজ এটা কি করলেন? মহারাজ কাঁদিছে, ভোগ করলেন, বলে দে সব দে, কত যত্ন করে রাখছি। তো সমস্ত ট্রাক ভর্তি করি দিল্লি নিয়ে গেছে। তো তখনই ওই কাহানিটা শুনলুম যে যখন আমার দেশ বিপদ পড়ছিল তখন মহারাজ ডিক্লেয়ার করে দিছে, আর তখন এই সোজা যা শত্রু বিনাশ করে মহারাজা কয় নাই যে আমার খাসি মাংস দিয়ে ভাত খান, দই দুধ খান, কারণ আমার সকালে বাড়ি অচন্য লক্ষ্মী, তাহলে যুদ্ধ করে গেছে, শত্রু বিনাশ করছে আর নিজের বাড়ি যাচ্ছে। বুঝলেন? এটা আমার পরম্পরাগত নীতি। আজকে যেরকম আজকে আমরা একে ব্যবস্থাপনা করি, আমরা কাউকে হাত পা দিই, হাত পাচ্ছেন কারণে, এটা আমার অভিমান। আমরা অভিমানত আমার পূর্বপুরুষের জীবন যাপন করছিল, সেই অভিমান আমার এখন দরিদ্র হচ্ছি, কাঙ্গাল হচ্ছি, মানুষের গু মাথা তুলি খাই, নাহলে রোজগার করে পাই। দীর্ঘদিন যাবত 1 বৎসরে হইলে এলাম, এই 1 বৎসরত আমার কি করলে, আমার কি আছে? আছে আর কিছু? তথাপি আমার প্রতি কারো দয়াও নাই, মর্ম নাই, আছে? তখন কোটে যায় কান্দিবেন, দিল্লিত কান্দিছেন না, নাই জানেন? কান্দিছেন না?
তোমরা হয়তো এটা জানেন না, তোমাদের দিল্লি ওই স্টেশনে যে ঘটনা ঘটাইছে, তোমার ডাঙাইল হয় পায়রা নিয়ে যায় ঠিক সে পিঠে যায় তোমার, আর গাড়ি ঢুকিয়া বিভিন্ন জায়গা ছাড়ি দিয়েছে, বুঝছেন? যদি এমন করিল হয়, এমন যদি করিল হয় আমরা, তাহলে আমার কত মাসি মারা গেল হয়। দিল্লি যে আমার মাসি খুব প্রচুর উত্তর দক্ষিণ জানেই না, ভগবান না পায় ভাই, এমনি ভোকা তু। আচ্ছা চিন্তা করি তো, মুই যদি ওই সময় তখন না যান তাই হোটেলে না, না হোটেলে না, ভাই আমার কান বাঁচাবার আসবে, হ্যাঁ আমার কান দুঃখ দুর্দশা হচ্ছে। এই তোমরা 5-6 দিন ভুকো নিদ্রাবিহীন, এক ঠ্যাং এক ঠ্যাং দুই ঠ্যাং তো ট্রেনত দুইটা ঠ্যাং নাগালে জানা নাই, হ্যাঁ মুরগির মতো হাতের মতো এক ঠ্যাং দিয়ে এক ঠ্যাং কুকুরা, সত্য না মিথ্যা? এগুলোর মায়া মর্ম আছে এগুলো, হ্যাঁ তোমরা কেন তামাশা করে গেছেন না? আত্মনাথ গেছেন না নাই যান? আত্মনাথ শুনবার জন্য গেছেন না নাই যান? আমার আত্মনাথ তুমি কি করছে? হ্যাঁ তাচ্ছল্য করছে, তাচ্ছল্য করছে। ভাই তাহলে বিচার কাজ করবে? হ্যাঁ ভগবানে করবে, সত্য না মিথ্যা? সত্য। হ্যাঁ তা আমার এখন বিচার ভগবানে করবে। ভগবান কাক কয়? মহারাজ। আর মহারাজ কি? মহারাজ কি? ভূ অধিপতি। ভূ মানে মাটি, অধিপতি। আমার মহারাজ, আমরা যেহেতু আছি, আমার মহারাজে আমার সাথে কোটো না কোটো মাথা আছে। ঠিক আছে, এই জন্য মই তোমাক এই কথাগুলো কবার জন্য তোমার দেখাইছ। মই বিজেপির সংসদ, সব কথা কৈছো না তোমার, মই কৈছো নাকি? মুখে 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 চাপ দাও কৈছো, উমাই দিছে। হ্যাঁ তো উমার রণনীতি আলা বুঝলেন না কেন দিছে? বুঝলেন না? হ্যাঁ তা মই কি করম? মই লোকসভার মেম্বার হয়েছ, 10 লক্ষ টাকা খরচ হয়েছে, একটা ঘটা পয়সাও দেয়নি। আর একটা এমপি বানাবার গেলে মানে করোড় করোড় টাকা খরচ করে, আর মই এমপি হলু, হ্যাঁ উল্টা আমার 10 লাখ টাকা গেল। 10 লাখ টাকা মন দেয়নি, তোমারে গেছে, বুঝেছো না? 10 লক্ষ টাকা মন নমায় তোমার, হ্যাঁ কেন না দেন? প্রণামী দেন নাই? দেন না দেন? যেমন তোমারে এই প্রণামী দিয়া এটা ইয়ে করলো, এখন মুখ রাজ্যসভার মেম্বার বানাইছে, মুই তো অন্য কিছু জানো না, সেই জন্য মুই কইছম মুই গেটার আর ব্রেটার বুঝম। গেটার আর বেটার, গেটার মানে বড় যেটা আছে সবচেয়ে বড়, ওইটা বড় কর্মটা মুই বুঝম, ছোট মোটো কর্ম বুঝম, বড় কর্ম বুঝম। আর বেটার মানে ভাল, যেটা ভাল সেটা বুঝম, খারাপটা বুঝম না। মানে খারাপ করি যে কিছু করা যায় মুই ওটা বুঝম না, বুঝলেন? মুই গ্রেটার বুঝম আর বেটার বুঝম। হ্যাঁ তা আমার জন্য যেটা ভাল হবে সেটাই আমরা করব, আর আমরা এমন কর্ম যেটা সর্বস্ব বৃহৎ, সকালে থাকি বড়।
তো ভাই এইটা সংকেত দিবেন নাকি, কিন্তু মনে রাখবেন এটাই সংকেত দিবার লাগছে। হ্যাঁ, মাটি কেন আমার, আমারে মাটি নেই, আমরা চাই একটা কথাতে দিছে আমার মহারাজ এলা দীর্ঘদিন থাকি কবার নাইছে, তথাপি কথা শুনে না না, দুঃখ বুঝে না, দরদ বুঝে না। আমার যতগুলা মানসি আছি, আমার অর্ধেক মানুষের একজন থেকে পালাইছে, সত্য না মিথ্যা? সত্য, পেটের হবে অর্ধেক মানুষে পালাইছে, আর বাকি যে কটা আছে, হ্যাঁ, আমার অবস্থা কি হবে? বলতে গিয়ে আমার কাম ভাল চোখে রেখে মোট থেকে তোমরা ভালো করে বলা করতে না, না না। দেখেন এখন আমরা এটাই চাই যে আমরা মানুষ, আমরা মানুষের মতো বাঁচতে চাই। আমরা কারো খারাপ করছি না, আমরা জানি এটা হঠাৎ কলোনি হয়েছে, হচ্ছে না নেই? তোমরা বাধা দিছেন? তোমরা কোন একটা দেশ জায়গায় হঠাৎ কলোনি বানায় পাবে পাবেন? যা তো ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত যত পাবেন, বিভিন্ন প্রান্ত যাওয়ার দরকার নাই, যে কোনো একটা জায়গা, যে কোনো টানো, যে কোনো গ্রামও, যেখানে বসিতে কত যায় যান, বসিতে কি দেখেন তো, বসিতে কি দেখেন তো, একটা গ্রাম মধ্যে বসিতে কি দেখেন তো, सोधा कहाँ से आ रहे, तेरा घर कहाँ है, इधर क्यों है, वैसा करो कभी ना भाई, কবে না কবে কবে এমন করে আমরা কিছু করছি? আমার মাসে কিছু করছে না, আমার মানুষের দুঃখ পড়ার দুঃখ পড়ান হবে কেন? আমরা রাজবংশী মানসি, মানুষের প্রতিপালন করা, সুন্দর জীবন যাপন করা, এটা আমার ধর্ম, এই নীতিতে আমরা জন্ম হচ্ছি। তা দিকে আমার কারো হিংসা নিন্দা আমার প্রতি নাই, আমরা এটাই বুঝি আমার ভূখণ্ডের প্রতি যে খারাপ চোখ দিয়ে দেখছে, আমার পূর্বপুরুষ তারই বিনাশ করছে, সত্য না মিথ্যা? সত্য। সে তো ভাই বহুত কষ্ট আছে, তথাপি আমরা শান্তিতে আছি। খাক খাক মাসি খাক, মাল্টি স্টেট বিল্ডিং এ থাক, উড়ুজাল হাউজাল চড়ুক, কারণ আমরা তাহলে করি পাবো না। কিন্তু ভাই এইটা যুগটাই আদম, যুগটা কিসের? এই সেই নীতিটার কথা আমি সিনারা প্রোগ্রাম করছিলাম। একটা দুইটা নীতি, একটা হচ্ছে রাজনীতি, একটা হচ্ছে কূটনীতি। আমার মাসে কূটনীতি করি পাবে, কূটনীতি জানেন তো? কূটনীতি আমার মানুষ রাজনীতি জানে, কূটনীতি জানে না। এই দেশটাই হচ্ছে কূটনীতির, এই দেশটা কূটনীতি, বর্তমান যুগ কূটনীতি। তো আমার কূটনীতি কাজ শিখাইবে, আর কূটনীতি শীঘ্র করি পাবেন না, আবার মাথার খরচা লাগবে। কেন খরচা লাগবে? কারণ তো রাজবংশী রাজা, তোর এটা কাজ করি পাবেন না, আবার মাইনত এই মাথা ধরে ঠক্কর দিবে। কেন এই কাজটা কেমন করবো, কেমন করবো এই কাজটা? যারা ইয়া রক্ষা করবে তো সত্যি না মিথ্যা? কেন আমার মস্তিষ্ক জুডিশিয়াল, আমরা রাজবংশী গত্রী মানসি, আমরা এটা কাজ করি পাবো না, কূটনীতি করি পাবো না, পাবো কান্দা কূটনীতি করি পাবো? কেন করে পাবো না? আমরা দরিদ্র হওয়ার পাই, কাঙ্গাল হওয়ার পাই। আমার যেই বীর্য দিয়ে জন্ম হচ্ছি, সেটা হচ্ছে ক্ষত্রিয়ের বীর্য, ক্ষত্রিয়ের বীর্য। ক্ষত্রিয় গায়ে নারায়ণ, শঙ্খ, চক্র, গদাধারী, আর নারায়ণের বংশ। আমরা সে নারায়ণের বীর্য দিয়ে জন্ম হচ্ছি। করে জন্ম হচ্ছি মা ধরিত্রীর কোলাত। কার কোলাত? মা ধরিত্রীর কোলাত জন্ম হচ্ছি আমরা। সেই জন্য আমার ধরিত্রীর প্রতি যা খারাপ চলতে থাকে, তা কি করি? হ্যাঁ,
এই জন্য ভাই কি কথা বুঝছেন তো? এটা আজকে গভর্নেশন না পরম্পরা চলে এসছে? পরম্পরা। তো সেই জন্য মহাভারত নজর করে দেখো, মহাভারত ভাই, মহাভারত নজর করে দেখো। চলো তুমি তোমার মহাভারত নিয়ে যান বছরে, চলো কি যাবেন তো? তো চলো মহাভারত। এই কৃষ্ণ অর্জুন কইছে যে অর্জুন তুই কি নাই করিস, তুই কি নাই করিস, তুই বামনের ভাস ধরলু, বামন হল, বামনের ভাস ধরে ভিক্ষা করে খালু, মা কাঙ্গাল হলু, ওটা তো দেখলু, তা তো তোর কিছু ফল পালু না। বামন গুলা না দরিদ্র কাঙ্গাল, ওই ধ্যাস ধরে ভিক্ষা করে করে খেয়ে ভিক্ষা তো মা বিশ্বাস দিয়ে আমার ভিক্ষা করে খাচ্ছে। পঞ্চ পাণ্ডবের ওর জন্য ভিক্ষা করে খাচ্ছে। আচ্ছা ও ভিক্ষা করে খাওয়া দেখলো ওটা হবে না, পাবো না ওটা চললে না। আচ্ছা এই কথা কথা তারপরে দাসের পরিচয় দিলু, দাস হলু কিত দাস, কিত দাস ভাইয়া বিরাট রাজার বাড়ি পরিচয় দিলু, দাস দাস মানসি, শূদ্র মানসি। আগে দিল ব্রাহ্মণের পরিচয়, পরে দিল শূদ্র জাতির পরিচয়, শূদ্র জাতির সেবক। ওটাও করে দেখলো অর্জুন, তাও তোর কোনো কাজ হল না, কিচ্ছু করে পাবি না, সমাধান হল না তোর। তারপরে তারপরে তুই হিজড়া হল অর্জুন, তারপরে হিজড়া হল, তোর পুরুষত্ব খুলে পড়ে নাই, তোর লিঙ্গ তো শরীরে বাঁচলো, শরীরের লিঙ্গ থাকা সত্ত্বেও তুই হিজড়া হয়ে গেল, বেটি যাওয়া হলো, মৃদঙ্গ বাজালো। সকরি দেখলো না, সকরি দেখলেন না, দেখছিস না, দেখিস কিছু তো হয়েছে, কিছু করে বাঁচিস কেন করে বাঁচিস অর্জুন? কারণ তোর তোর জন্মসূত্রের জ্ঞান নাই। তুই যেই কম দিয়ে জন্ম হচ্ছিস ওটা কোনোদিন পরিবর্তন হবে না রে অর্জুন। যে ব্রাহ্মণ ব্রাহ্মণ কুলের জন্ম নেবে ওরা কোনোদিন ক্ষত্রিয় হওয়ার পাবে না, কোনোদিন শূদ্র হওয়ার পাবে না। যে শূদ্র শূদ্র কুলের জন্ম নেবে ওরা কোনোদিন ব্রাহ্মণ হওয়ার পাবে না, ওরা কোনোদিন ক্ষত্রিয় হওয়ার পাবে না। যে ক্ষত্রিয় ক্ষত্রিয় কুলের জন্ম নেবে ওরা কোনোদিন ব্রাহ্মণ হওয়ার পাবে না, ওরা কোনো শূদ্র হওয়ার পাবে না। অর্জুন তুই তো ট্রাই করে দেখলু, চেষ্টা করতে দেখলু, বামন হলু, শূদ্র হলু, আর নপুংস হলু। নপুংস হলে শোক মাপ হয় না, না ভাই, হয় না, না ভাই? তোর ভিতরে পুরুষত্ব আছে, লিঙ্গ আছে, তাদের নপুংস হলু, তোর ভালো বুঝু। অর্জুন যতক্ষণ পর্যন্ত মানুষের জন্মসূত্র চরিত্র জ্ঞান না থাকে ততক্ষণ মানুষ এমন লাচার হয়ে যায়। হে অর্জুন, এই তুই যে কার বেটা, তোর মা তো ক্ষত্রিয় কিন্তু তোর বাপটা গায়, ওটা আমি না জানো। হে অর্জুন, তোর মার ওটা যা, ওই জন্য হে কুন্তি পুত্র, তোর মার তোর কুন্তি মা আছে না, তোর কুন্তি পুত্রি জানি হন মে ভক্ত প্রভু সতী। কৃষ্ণ কিন্তু কুন্তি বেটা বলে রাখা ছিল কৃষ্ণ, কারণ বাপের নাম না জানে। তোর কাছে অর্জুন তোর বাপ কায় ভুই না জানো, সেই জন্য এটা করতে দেখবো আল্লাহ যা পুষ করে তোর বাপ কায়, তোর কায় করে তোর মাও জানে তোর বাপ কায়, তোর মা কা পুষ করতে যা। তারপরে কথা যা পুষ করে নিয়ে তো তুই কার বিদ্যুৎ জন্ম হচ্ছিস। অর্জুন বাপে আত্মা দেয়, আত্মা, আর মাও দেহ দেয়। আমার দেহটা মাও দিছে, কাই দিছে, আর আত্মাটা কাই দিছে, বাপে দিছে। যতক্ষণ আত্মা শরীর থাকবে ততদিন মার দেহটা থাকবে। আত্মা না থাকলে কি হবে? সত্য না মিথ্যা? এই কথা বলছে কৃষ্ণ অর্জুন, অর্জুন তোর মা পুছ করলে যা, তোর বাপ কায়। এই তখন অর্জুন ওর মা যা করছে, মা মোর বাপ কায়। তখন কুন্তি কি করে,
তখন অর্জুন কইছে বাবা অর্জুন তোর বাপ মহারাজ ইন্দ্র, এই তারপরে ওই কথা শুনিয়া তখন ওই কৃষ্ণ রয়েছে বলে হে সখা হে দীনবন্ধু মোর বাপ মহারাজা ইন্দ্র। তুই তো রাজার বেটা রে, তুই রাজার বেটা, রাজপুত্র, তুই তুই ভিক্ষা করে কেটে খাচ্ছিস, ভিক্ষা করে বাবার ভাত কাটে যাচ্ছিস, শূদ্রের ভাত কাটে যাচ্ছিস, হ্যাঁ হিজড়ে কাটে হলো রে। কি ভাই আমার মাসে হিজড়া হয় নাই আর যে কথা কই কোনো কতবার কইছো তোমার বেটা বেটি গুল করে জোগাড় দিয়ে বিয়ে দেয়, হ্যাঁ বেটিক দিলাম জামের হাতত, জামাই বেটিক নিয়ে বিদেশ গেল, হ্যাঁ আমার জামাই দেখে মালিকের সাইড আর মালিক আসি দেখে আমার বেটির সাইড। সত্য না মিথ্যা? এলা পুরুষ থাকতে হিজড়া হিজড়া নাই হয়, হ্যাঁ হাজারা নাই হয়। এই তারপরে কৃষ্ণ অর্জুন বুঝার যে অর্জুন এরা বুঝছিস তুই রাজপুত্র, এলে কিচ্ছু করি পাবো না, এলে হলে কিচ্ছু করি পাবো না, এলে বলে তারপরে তোর মানুষগুলোকে জন্ম হইবে না। কি কইছে কর্মাণি বধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে তু মাত্রেষং কর্মাণি, মানে কর্মাণি বধিকার আসতে মা ফলেষু ফল ফল মানে কর্ম করলে ফল পাবি, কর্ম যদি করিস ফল পাবি, যে কোনো কর্ম করে ফল পাবি, কর্মটাকে শুধু থাক তারও ফল আছে, কিচ্ছু না করিস তার একটা ফল আছে, করবো তারও ফল আছে, মানে যে কোনো কর্ম পা বাড়াবো বিকাশ নিবো তার ফল আছে, বিকাশ তো নিবো তো যে কোনো কর্ম করো তার ফল পাবো। কর্মাণি বধিকার আসতে মা ফলেষু, উকাশ যত নিবো তার একটা ফল আছে, তোর ফল পাবো, উকাশ নিলে ফল পাবো, যে কোনো কর্ম করবো উকাশ না তো কর্ম, উকাশ দিলে তো ফল পাবো, ফল আছে। কর্মাণি বধিকার আসতে মা ফলেষু কদাচন, চিন্তা করা লাগবে পাবো, এটা কদাচন পাবো, এটাই পাবো, ফল পাবো, মা কর্ম ফলে পাবো, আর যেমন কর্ম করবো মাতৃষং কর্মাণি, যেমন যেমন তারপর যেমন কর্ম করবো তেমন ফল পাবো। তার মানে দুইটা ফলের কথা বললাম, কর্মাণি বধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে করবো, এই আরেকটা ফলের কথা বলি, দুইটা বল না, এই দুইটা ফল হচ্ছে কি, একটা পাপ একটা পুণ্য। তোমরা যেটাই করো এই দুইটা ফল পাবেন, একটা পাপ হবে একটা পুণ্য হবে। পাপ আর পুণ্যের ফলে কি হয়, পাপ আর পুণ্যের ফলে পুনর্জন্ম নেওয়া যায়। সে তো অর্জুন এইটাই এসে নিয়ম, ভিক্ষা করে খালে তুই ফল পাবো না, তুই কি করবো, নরক যাবো অথবা নরকুণ্ড যাবো। আর যদি এই কাজ করি চলিস তাহলে এটা পুণ্য, এটা তো পুণ্য ফল হবে। এই পুণ্যের ফলে কি হবে, ক্ষত্রিয়গুলোর জন্ম নিয়েছিস, যখন মারা যাবো ফির ক্ষত্রিয়গুলোতে জন্ম নেব। সেই জন্য অর্জুন সম্পত্তি রোজগার করিয়া বেটার দিয়ে দেওয়া লাগে, আর বেটার কোলাতে জন্ম নেওয়া লাগে। বলছে পুরুষ ধর্মে নিধারণ শ্রেয় পরধর্ম ভয়াবহ। সে তো অর্জুন তুই যদি ক্ষত্রিয় যদি বামনের হাস ধরিস, বামনের কথা মতো চলিস, শুদ্ধের কথা মতো চলিস, এরপরে তোর মানুষগুলোর জন্ম হইবে না, তো নরককুণ্ড প্রবেশ করবো, কীট পতঙ্গ পশু পাখি হবে। সেটা বলে স্বধর্মে নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাহলে স্বধর্ম ওইটা নিধানং শ্রেয় মানে এটাই শ্রেষ্ঠ, ওইটাই মার, ওইটা উচ্চম ফুল। আর যদি পরধর্ম ধারণ করিস, পর কি ধর্ম, ব্রাহ্মণ আর শূদ্রের ধর্ম,
যার ধারণ করে তাকে ধর্ম কয়। আর ক্ষত্রিয় ধর্ম কি শাস্ত্রধারী, দেশ শাসন করা, এটা ত্যাগ করবো না, বুঝছেন? যখন এই কথা কইছে তখন কৃষ্ণ অর্জুন কাছে কৃষ্ণ হে প্রভু বুঝছেন, গান্ডি উঠেছে। কি করছে? গান্ডি ধর্ম হাতর নিচে, এইটাই মোর ধর্ম, মাতৃভূমি রক্ষা করা মোর ধর্ম, দুষ্ট দমনা সৃষ্ট পালন করা মোর কর্তব্য। ও তখন টান দিছে গান্ডি, বুঝছেন? কি কন, এটা মোর কথা না শাস্ত্রের কথা? শাস্ত্রের কথা কথা না ভাই? এবার তোমরা চিন্তা করে দেখো, তোমরা যেই কুল জন্ম নিয়েছেন সেটা কি কুল, এই কর্ম করবেন। তাই এই জন্য এটা গণতন্ত্র যুগ, ভোট পর সিট, সিট পর পাওয়ার। সেই কথা আমি খবর দেখছিলাম যে আমার এই ভূখণ্ডের মানুষের অস্ত্র দেখা যায় না, যে প্রমাণ দিন না এমন করে হবে। তো সেই জন্য মানবের তাণ্ডব আর প্রকৃতির প্রলয় ঘটে গেল। আমরা কাজ রক্ষা করব? আমরা যদি ধর্ম ধারণ না করি তাহলে প্রকৃতি আমাকে মারি ফেলাইবে, বুঝছেন? আমাকে মারি ফেলাইবে। সেই তো সন্ধিক্ষণ কাল, সেই তো এই যে তোমার বিস্তারিত কথা করুন, বিস্তার করে করুন। তো সেই জন্য এখন কথা হলো এই গভর্নমেন্ট তোমরা আলটিমেটাম দিয়েছেন বিফোর ইলেকশন। বিফোর ইলেকশন কিছু করবেন? হ্যাঁ, যদি তোমার এটা তোমার ডিমান্ড যদি পূর্ণ করে দেয় তাহলে তোমরা 2 হাত দিয়ে আশীর্বাদ করিয়ে জিতিয়ে দেবে। সত্য না মিথ্যা? সত্য। আর যদি না দেয় নাই, নগুলটা তো তোমার না, দুটো দিয়ে তো তোমার মস্তিষ্ক, তোমার বিবেক বুদ্ধিতে তোমরা কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। তো সব কথা আমি করুন, বুঝছেন? তো অপেক্ষা করো, যেটা আলটিমেটাম দিছেন ওটা ডিক্লারের পরে যা করা তখন করেন, ঠিক আছে? এখন আর কিছু করেন না, করার পর্যন্ত সময় আছে। যখন 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 সময় আসে আদৌ হয় কিন্তু, হ্যাঁ। তো সেই কথা আমি প্রধানমন্ত্রীর ভাষণ শুনছেন না, মোর ভাষণ শুনছেন তো? আমি কি করলাম যে আমরা বিশ্বাসী, আমরা যে কথা কই ফাইনাল কই, নড়াচড়া না করে। এখন তোমার ইচ্ছা, তোমরা কি করবেন করবেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। যতই ক্যালকুলেটর মারুক, সারা ভারতবর্ষের ক্ষত্রিয় 60% আছে। কত? 60%। সেই 60% থেকে এতদিন ভাগ করছে, ইমাই অমুক, ইমাই অমুক জাতি, উমাই অমুক জাতি। এখন সবাই করছে না রে, আমরা অমুক জাতি তো নয়, আমরা তো ক্ষত্রিয় মানছি, আমরা তো রাজা মানছি, আমারই তো দেশ, ক্ষত্রিয় তো দেশ চালায়, আমরা তো রাজা, শূদ্র তো রাজা নয়। শূদ্র যে রাজা হয়েছে এবং সব বিনাশ হয়েছে। হিরণ্যকশিপু রাজা হয়েছে, ওর বিনাশ হয়েছে, ওর বেটাক রাজা মানে পায় নাই। রাবণ ব্রাহ্মণ রাজা হয়েছে, ওর বিনাশ হয়েছে, ওর বেটা মেঘনাথ রাজা মানে পায় নাই। প্রহ্লাদ রাজা মানে পায় নাই, হ্যাঁ। আর মহিষাসুর রাজা হয়েছে, ওর বেটাক রাজা মানে পায় নাই। সত্য না মিথ্যা? সত্য। ধৃতরাষ্ট্র পরশুর মুনির বেটা, ধৃতরাষ্ট্র রাজা হয়েছে, ওর বেটা দুর্যোধনের রাজা মানে পায়নি, আছে না। কিন্তু মহারাজ ইন্দ্র ওর বেটা রাজা মানে পাইছে না নাই পায়? ওর পিড়ি চলবে লাগছে না নাই চলে? তেমন করি, এটাই হচ্ছে নিয়ম। এই জন্য কথা মনে রাখবেন, কোন গুরুচরণ দিবেন না, দিবেন গুরুচরণ ভক্তি করে নাকে শিয়ানি চোখের জল পাঠাবেন, ঠিক আছে? ধন্যবাদ। সেহেতু আমরা দেখবো, আমরা কারোর জন্য কাঁদি না, আমার জন্য মানসি কান্দে, সারা ভারতবর্ষের মানসি কান্দেন দেখছে আমার দুঃখ দেখিয়ে। এরকম যার কাউ নাই তার কায় আছে, ভগবান আছে। যেগুলো আগে কোনো আসছিল আমরা ডাকে আনছি না, উনি নিজে আসছে।
তাহলে কিন্তু মানুষ বিশ্বাস করে না যে আপনার আমাদের ডাকে আনি নাই, নিজে আসছে। হ্যাঁ, তাই টিচার স্টেটমেন্ট শুনবেন, এসে দেখবেন, দেখছেন। আচ্ছা, ধন্যবাদ। মই কালকা দিল্লি যান। জয় শিবচণ্ডী। মই তোমাক এজনে কোৱা নাইছো, এখন মই সারা ভারতবর্ষ ঘুরি, জয় শিবচণ্ডী। যেটে যেটে মুখ দেখাবি সেটে সেটে যা। আর মই যেটে যেটে যাবার লাগছুন সেটে সে সবাই ধন্য হবার লাগছে। জয় শিবচণ্ডী। আমার কথা শুনে ধন্য হওয়ার লাগছে, কিন্তু তোমরা ধন্য হোক আর না হোক, কিন্তু মই ধন্য হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। সেহেতু তোমরা চিন্তা করেন না, কি তোমার মাটি কেন তোমার হয় না, না হয়তো শোক পাই, যখন শোক পাইছে তেমন তোমার শোক পাওয়া যাবে, শোক পাবে। জয়। আরো দুঃখ আছে মনে? না। হ্যাঁ, ঠিক আছে। এই যে দীর্ঘক্ষণ যাবত মোর জন্য অপেক্ষা করি আছেন বা আমার চরণ, এই বই এত দেরি হল কেন জানেন? এই অডেগোনা থেকে দিল্লির থেকে সমস্ত মিডিয়া গুলো আমার রিপোর্ট চাওয়ার লাগছে। হ্যাঁ, কোনটা কোনটা কি হয়েছে না চাওয়া নেছে, তো সেই জন্যে এগুলো সমস্ত ভাইরাল হওয়া। এখন বাকিটা আমি অনুরোধ করি কবার লাগছো যে বাকিটা ইলেকশন ডিক্লারের পরে হবে। আর ডিক্লার ইলেকশন না হতে যদি কিছু একটা হয়, তাহলে তো আমরা দুই হাত ভরে আশীর্বাদ দেবো, হয় না? দেবেন না, দেবেন? হ্যাঁ, এখন আমার ইচ্ছা, আমার যদি না লাগে ছাড়ি দিবেন। হ্যাঁ, আর যদি লাগে তাহলে সতম নেবে, হয় না? নয় আপন করে নিয়ে সাথে। আর আমার গতি থামবে না, আমরা চলে যাবো, আমার বেটা পুত্র তার রক্ষা করে যাবো। হ্যাঁ, কোনটা ছাড়ি দিয়ে যাবো? ঠিক আছে, এই জন্য আমরা নড়াচড়া করবো না, ভয় খাবেন না। ঠিক আছে, ধন্যবাদ। বাবা মা তোমার সাথে আছে। জয় শিবচণ্ডী। আজকে এই আলোচনা এতে সমাপ্ত করলুম। আর তোমার সকালের চরণ 100 কোটিবার ভক্তি দিয়া একটা অনুরোধ করিবার চান, তোমরা যেটা তোমার কমিটি যেটা নির্দেশ দিচ্ছে ওটা ঠিক আছে তো নাকি? সকালের সাথে যোগাযোগ করবেন, কোনো গন্ডগোল করবেন না, ভুল বুঝাবুঝি করবেন না, মাঝে মাঝে করবেন না, ঠিক আছে? বাস, চিন্তা নাই। জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। জয় ভবানী। শিবচণ্ডী বাবা জয় হোক, জয় হোক, জয় হোক, শিবচণ্ডী বাবা জয় হোক, জয় হোক, জয় হোক, শিবচণ্ডী বাবা জয় হোক, জয় হোক, জয় হোক, ভবানীর জয় হোক, জয় হোক, জয় হোক, ভবানীর জয় হোক, জয় হোক, জয় হোক, ভবানীর জয় হোক, জয় হোক, জয় হোক, জয় ভবানীর জয় হোক, জয় হোক, জয় হোক, জয় ভবানীর জয় হোক, জয় হোক, জয় হোক, ভবানীর জয় হোক, জয় হোক, জয় হোক, জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী। জয়